তো তুমি কেমন আছো? ভালো। সকাল সকাল তোমাদের সামনে আবার চলে আসলাম। তো তোমাদের আজকে সকালে কি বলবো, আজকে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না। তারপর আজকে কাজে যেতে একদম মন চাচ্ছে না, মনে হচ্ছে একটু চুপ করে শুয়ে থাকি, এরকম হচ্ছে। শরীরটা এত খারাপ লাগছে। উঠেছি অনেক সকালে, ঘরের কোনো কাজ করতে পারিনি, শুধু তোমার দাদাভাইয়ের জন্য একটু ডালিয়া ডিম সিদ্ধ করে রেখে গেলাম। আর কোনো কাজ সারতে পারিনি, ইচ্ছাই করছে না। ডালিয়াটা বসিয়ে রেখে শুয়ে পড়েছি। তো শরীরটা কেমন খুব খারাপ লাগছে আজকে, একদম মন চাচ্ছে না যে কাজে যাই। তবুও তো যেতে হবে, বাবার বাড়িতে গেছিলাম যখন। 3টে ছুটি হয়ে গেছে আমার, আর একটা ছুটি বাকি আছে। এখনও তো মাসের সবে আধা আধি হয়েছে। তো এখন যদি আমি ছুটি করি আবার অর্ধেকটা মাস টানবো কেমন করে। আজকে শরীরটা তো এমনিতেই খারাপ, তারপর আছে কি বলবো, এত কষ্ট হচ্ছে কাজ করতে। আজকে কাজটাও বেশি, আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমার অবস্থা কি হয়েছে। ভীষণ কষ্ট হচ্ছে, মাথাটাও ঘোরাচ্ছে। কেন এরকম হচ্ছে নয়তো গরমে হচ্ছে, কাজ করছি না, মাথা কেমন ঝুঁকে যাচ্ছে, এতটাই ঘোরাচ্ছে মাথা। তো আমার অবস্থা আজকে খুবই খারাপ। এখনও আর এক বাড়িতে যাব, রান্না করব, তারপরে বাড়িতে যাব। 2 বাড়ির কাজ সবে শেষ হলো। এখন এই যে বাড়িতে আসলাম। তো বাড়িতে এসে আগে বসে পড়েছি। আজকে তো সকাল থেকেই শরীরটা ঠিক নেই, সকাল থেকে বলছি, কালকের থেকে মাথাটা কেমন ঘোরাচ্ছে। তো আজকে তো কাজে যেতে ইচ্ছাই করছিল না, তবুও তো কাজে গেছি আর কি। তো বাড়িতে এসে শাড়িটাও ছাড়িনি, আগে বসে পড়েছি। আর এদিকে তোমার দাদাভাই ওই যে বসে আছে। ভীষণ কষ্ট হয়ে গেছে আমার এখন, বাবা। তো তুমি কেমন আছো? ভালো। না, কালকে যেরকম শরীর খারাপ লাগছিল এখন একটু ঠিক আছে? কালকে ইঞ্জেকশন নেওয়ার পর একটু ঠিক আছে মনে হয় না? গ্যাস হয়ে গেছিল, পেটে ব্যথা করছিল। আজকে তো আর করেনি। ওই ইঞ্জেকশনের অ্যাকশন যতক্ষণ থাকে ততক্ষণ সুস্থ থাকো। ইঞ্জেকশন নেওয়ার যে টাইম হয়ে যায় তখন ওই গ্যাস, পেটে ব্যথা শুরু হয়ে যায়, এই হয় আর কি। তা সকালে ডালিয়া আর ডিম সিদ্ধ করলাম, খেলে? ছেলে কি খেলো? এইমাত্র পড়ে আসলো, কিছু খায়নি? না। ঠিক আছে, তাহলে আমি আর এখন বসবো না, ফটাফট যাই রান্না করে আসি। ছেলেটা বলে কিছুই খায়নি। সকালে তো একটু ডালিয়া করে রেখে গেছিলাম আর ডিম সিদ্ধ, তোমার দাদাভাই খেয়ে নিয়েছে, আর ছেলেটা কিছু খেতে পারিনি। এ বাবা, ঠাম্মার কাছে খাসনি ভাত? খেয়েছিস? বাহ, ভাত ভাত খেয়েছে তো। আর তুমি বলো যে ভাত খাওনি। দূর, ভুলে গেছি, মনে যায় না। আমার কি টেনশন লাগছে, ছেলেটা সকাল থেকে না খেয়ে থাকলো। খেয়েছে, ওই যে ডিম সিদ্ধও খালো তো, তাই আমাকে জিজ্ঞেস করলাম, মনেই নাই। আমার এখন শরীর নাজেহাল হয়ে যাচ্ছে। এখন তো রান্নাঘরে যাব, যে রান্নাঘরের কি অবস্থা। সকালে কোনো কাজ করে রেখে যেতে পারিনি, এখন রান্নাঘরে যেতেই ভয় পাচ্ছি মনে পড়ে। এখন চলে আসলাম এই যে রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখি, তোমাদের কি বলবো, হাসিও পায় এখন কষ্টে, আর কি বলবো। এখন আর কাঁদতে ইচ্ছা করে না, শুধু হাসতে ইচ্ছা করে। তো সকালে তো বাসি কাজ করে রেখে যেতে পারিনি, আর রাত্রিবেলাও শরীরটা ভালো লাগছিল না বলে বাসনও মাজতে পারিনি। এখন সমস্ত বাসন ধরা, দেখো হাঁড়িতেও পুরো ফাঁকা, জল নেই। এই হাঁড়িতেও জল নেই, কি বলবো এখন। এই দৌড়ে দৌড়ে আমাকে কাজ করতে হবে, টাইমের জল, একটুখানি সময় আছে, এর ভিতরে আমাকে এই সমস্ত কাজ করতে হবে। এখানে দেখো সব বাসন এই যে আছে, কালকের বাসন। এখন এইগুলো মাজতে হবে, কখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। আর এদিকে তোমাদের দাদাভাই এই যে সবজি কেটে রেখেছে, কিন্তু দেখো সবজি তো কেটেছে, আলুতে জল দেয়নি, আলুটা পুরো কালো হয়ে গেছে। আলু একটু কাটলে জল না দিলে না কালো হয়ে যায়, তো একদম কালো হয়ে গেছে আলুটা, দেখতে কেমন লাগছে। তো আর কি বলবো, কেটে কেটে রেখেছে এই আমার অনেক। আর এই যে শাক কেটে রেখেছে, তো এই শাকটাও ভাজা করতে হবে এখন। তো কেটে রেখেছে, আমি এখন এই ধুয়ে এইগুলো বসিয়ে দিই রান্না, রান্নাটা সেরে নিই,
আর ঘরের কাজটাও করে নিই একবারে। দৌড়ে দৌড়ে আমাকে এখন কাজ করতে হবে। এখন নিজের শরীরের দিকে তাকানোর সময় নেই, মানে কী বলবো, এখন তাড়াতাড়ি আমাকে দৌড়ে দৌড়ে কাজগুলো করতে হবে, না হলে আবার জল পাবো না। তো যাই হোক, আমি এখন কাজগুলো সেরে নিই তাড়াতাড়ি, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো। এখন এই যে রান্না কমপ্লিট হলো, তো রান্না করে ওদেরকে খেতে দিলাম, ওরা এখন খাচ্ছে বাবা ছেলে। আর আমি এখন আর খাচ্ছি না, আমি আগে স্নান করব, আমার শরীরটা যেন আগুন ছুটছে, মানে এত কষ্ট হচ্ছে। এখন আমি স্নান করব, তারপরে ধীরে সুস্থে ভাত খাবো। স্নান না করলে আর বাঁচতে পারছি না, যা অবস্থা হয়েছে। ভেবেছিলাম বিকালে স্নান করব, জলও চলে গেছে, তো ভাবছি যে না এখনই স্নান করি, শরীরটার ভিতরে খুব অস্থির লাগছে। তো তো জল বাঁধানো আছে, ড্রামে জল বাঁধিয়ে রেখেছিলাম, তো সেই জলটা দিয়ে এখন স্নানটা করে নিই, তারপর ধীরে সুস্থে খাওয়া দাওয়া যাই হোক কিছু করব। এখন এই স্নান করে উঠলাম, তো ভেবেছিলাম একটু ভাত খাবো, একটু পরে ভাত খাবো, এখন খাবো না, কারণ আমাকে আগে দুটো ভিডিও আপলোড দিতে হবে। সকাল থেকে আমি এখনও পর্যন্ত ফোনে মানে হাত দিতে পারিনি, তো ফোনে একটু কাজ করতে হবে, তারপর অন্তত একটা ভিডিও আমি আপলোড দিয়ে তারপর ভাত খাবো, তার আগে ভাত খাবো না, তাই আর কি। তো আমি এখন একটু ফোনের কাজটা অন্তত একটু কিছু করে নিই, তারপর ভাত খাবো। আর তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে এখন ঘরে বসে আছে। আর ছেলে যাবে এখন পড়তে, সকালে একবার পড়তে গেছিলো, আবার যাবে পড়তে, এখন 2-3টের সময় পড়া আছে, তো পড়তে যাবে আবারও। তো এই সারাদিন পর এখন একটু এই স্নান করে বসবো, তবুও ফোনে কাজ, মানে বসবো কি, মানে বসলেও হবে না, ফোনে কাজ করতে হবে, যে একটু শুয়ে বসে থাকবো সেটাও হবে না। তো যাই হোক, আমি এখন একটা অন্তত ভিডিও আপলোড দিই। আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তোমাদের দাদাভাই ঘুমোচ্ছে আর আমি বাইরে ঘুমোচ্ছিলাম, তোমাদের দাদাভাই আজকে ঘরের ভিতরে ঘুমোচ্ছে। আর ছেলে তো পড়তে গেছিলো, পড়ে এই যে বাড়িতে এসেছে, এসেই বলছে মা আমাকে কিছু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। তো কি করব, ঘরে কমপ্লেন ছিল, একটু দুধ ছিল, তাই একটু গুলে দিলাম। এখন এই যে আমার সোনা পড়ে এসে খাচ্ছে। খুব ভালো লাগছে কমপ্লেনটা খেতে বাবা। খুব খিদে পেয়ে গেছিল আমার সোনা বাবা। এখন একটু শান্তি কমপ্লেন খেয়ে, কিভাবে বলছে মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। যাও। তোমাদের দাদাভাই কালকে ইঞ্জেকশন নিয়েছে না, তো ইঞ্জেকশন নেওয়ার জন্য আজকে মনে হয় ভালোই ঘুম দিচ্ছে, সে কখন ঘুমিয়েছে, তো এখনও কিন্তু ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আমি তো উঠে গেছি, উঠে যে বসলাম। তো তোমাদের দাদাভাই ভালোই আজকে দুপুরবেলা ঘুম দিচ্ছে, এরকম তো ঘুমোয় না দেখি। তো ইঞ্জেকশনটা নিলে খিদে পায়, তারপর এই ঘুমটা হয়, মানে শরীরটা একটু ঠিক লাগে কোনো রকম এই ইঞ্জেকশনটা নেওয়ার পরে। 15 দিন অন্তর অন্তর তো ইঞ্জেকশনটা নিতে হয়। তো আবার যখন ইঞ্জেকশন নেওয়ার টাইম হবে তখন আবার একটু গ্যাস হয়, পেটে ব্যথা করে, আবার ইঞ্জেকশনটা নিলে ঠিক হয়ে যায়, এরকমই দেখছি। এই মানে আজকে তো এবার এই যে 9টা ইঞ্জেকশন নেওয়া হলো, 9টা ইঞ্জেকশন নেওয়া হয়ে গেছে। তো ডাক্তার তো বলেছিল 6 মাস নিতে হবে ইঞ্জেকশন, তো দেখি আর কতগুলো দিতে হবে এখনও। আজকে বিকালের ওয়েদারটা দেখো খুব সুন্দর, তো এতটা হাওয়া ছেড়েছে আমাদের এখানে, মানে আমি বাইরে বসে আছি চেয়ারে, তো খুব সুন্দর লাগছে, পাখা ছাড়াই এখানে বসে আছি, ব্যাপক হাওয়া ছেড়েছে আমাদের এখানে। আর ছেলে ওই যে বসে এখন ক্যারাম বোর্ড খেলছে ওর বন্ধুদের সঙ্গে। এই দেখো কি দারুণ হাওয়া ছেড়েছে। হ্যাঁ, ঝর্ণা কত কিছু উঠবে। এত সুন্দর হাওয়া ছেড়েছে বাইরে, তোমাদের দাদাভাই ঘরে এখনও ঘুমোচ্ছে, সন্ধ্যাটা তো প্রায় হতে চললো। তো আমি ডাকছি না ইচ্ছা করে, যে একটু মানুষটা ঘুমোচ্ছে, ঘুমোক, ওর যখন ঘুম ভাঙবে নিশ্চয়ই উঠে যাবে। তো ইচ্ছা করছে একবার ডাকি, যে বাইরে এত সুন্দর হাওয়া ছেড়েছে বাইরে আসো, তবুও আবার ভাবছি যে না থাক, ডাকবো না, একটু ঘুমোচ্ছে ঘুমোক। তো আর কি বলবো, আমি তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এখন তোমরা সবাই খুব ভালো থেকো, আবার ভিডিওটা তো ছাড়ার সময় হয়ে যাবে, ওই জন্য বেশি বড় ব্লগ করতে পারলাম না। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো।
আর সবাই আমার পাশে একটু থেকে আমাকে সাপোর্ট করো, এটাই তোমাদের কাছে বলি।